any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। অন্ধ্রপ্রদেশের রেল লাইনের পাশে উদ্ধার ফারাক্কার শ্রমিকের দেহ। মৃত পরিযায়ী শ্রমিকের নাম কাদির শেখ। একদিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে? দেখো, পরিবারের সদস্যরা যেটা জানাচ্ছেন যে 15 তারিখ থেকে নিখোঁজ ছিল, এরপর 16 তারিখ অর্থাৎ গতকাল রাতে তারা জানতে পারে তাদের পরিবারের লোক অর্থাৎ কাদির শেখ রেল লাইনে ধারে পড়ে রয়েছে এবং তাকে পরিবারের থেকে অভিযোগ করা হচ্ছে যে মেরে ফেলা হয়েছে, ঠিকাদারের বিরুদ্ধে আঙুল তোলা হয়েছে এবং যেভাবে রেল লাইনের ধারে দেহ উদ্ধার হয়েছে সেখানে তারা দাবি করছেন মেরে তাকে রেল লাইনের উপর ফেলে দেওয়া হয়েছে। মাসখানেক আগেই কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজের জন্য অন্ধ্রপ্রদেশে পাড়ি দিয়েছিল এবং সেখানে কাজ করতো। এর আগে ঈদের সময় বাড়ি আসার পর পুনরায় আবার কাজের উদ্দেশ্যে গিয়েছিল। এই রাজ্যে কাজ না থাকার ফলে কিন্তু ভিন রাজ্যে পাড়ি দিতে হয় এই জেলা শ্রমিকদের। এই মুর্শিদাবাদের এই শ্রমিকও কাদির শেখ কিন্তু সেরকমই পাড়ি দিয়েছিল, কিন্তু ঠিকাদারের সঙ্গে বেশ কয়েক মাস থেকে একটি পুরনো একটা গন্ডগোল চলছে, সেই গন্ডগোলের জেরেই মেরে ফেলেছে এমনটা অভিযোগ করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে। তবে এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগগুলো করা হচ্ছে এবং আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কঠিন শাস্তি চাই, আমরা শাস্তি চাইছি, আমরা কঠিন শাস্তি চাই। তাদেরকে জন্য অ্যারেস্ট করা হোক, তাদের জন্য কঠিন ভাবে শাস্তি দেওয়া হোক। এভাবে মার্ডার করে দিল, ফুল মার্ডার পয়সার জন্য। বিরোধীদের ভোট চুরির অভিযোগের মধ্যে আজ সাংবাদিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন। বিকেল 3টের সময় দিল্লির ইন্টারন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক হওয়ার কথা। অন্যদিকে আজই বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করছেন রাহুল তেজস্বী। আরও একবার জানাবো আপনাদেরকে, আজই সাংবাদিক বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বিকেল 3টের সময় দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে হবে সাংবাদিক বৈঠক। অন্যদিকে আজই বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করছেন রাহুল তেজস্বী। 16 দিনে প্রায় 1300 কিলোমিটার যাত্রার পর 1 সেপ্টেম্বর পাটনায় জনসভার ডাকও দেওয়া হয়েছে। সেই জনসভাতে মমতা অভিষেককেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, আর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরা। দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে বিরোধী দলগুলো তারা লাগাতার অভিযোগ করছে, বিশেষত বিহারের ক্ষেত্রে অভিযোগ করছে যে 65 লক্ষ যে নাম বাদ গিয়েছে তার মধ্যে এমন অনেকে রয়েছেন যারা বৈধ ভোটার, এবং শুধু বৈধ ভোটার নয়, বহু জীবিত মানুষকে এনে দাঁড় করানো হয়েছে, এমনকি তাদের সুপ্রিম কোর্টেও আনা হয়েছে যাদের নাম মৃত বলে উল্লেখ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গতকাল একটি প্রেস রিলিজ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যেখানে তারা দাবি করেছে যে যা ত্রুটি হয়েছে সেই ত্রুটির জন্য পরোক্ষে দায় চাপানো হয়েছে বিরোধী দলগুলির ওপরে। জানানো হয়েছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট রয়েছে, সেই বুথ লেভেল এজেন্টের দায়িত্ব যে যদি কারো নাম বাদ যায় তাদের হাতে আগে থেকে খসড়া তালিকা দেওয়া রয়েছে, সেখানে তাদেরকে আবেদন করতে হবে, তাদেরকে ইআরও বা কমিশনের নজরে আনতে হবে। তারা সেই কাজ সঠিকভাবে করেনি বলেই কিছু ক্ষেত্রে ত্রুটি রয়ে গেছে, এমনটা দাবি করছে জাতীয় নির্বাচন কমিশন। এবং গত কয়েকদিন ধরে রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যরা কর্ণাটক সহ বিভিন্ন জায়গাতে ভুয়ো ভোটারের যে অভিযোগ তারা প্রমাণ সহ তুলে ধরেছেন, তারই প্রেক্ষিতে আজকে জাতীয় নির্বাচন কমিশন দুপুর 3টের সময় সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান তারা স্পষ্ট করবেন। ধন্যবাদ জ্যোতির্ময়। বিকেল 3টের সময় দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে এই সাংবাদিক বৈঠক হওয়ার কথা। আর আজই বিহারে ভোটাধিকার যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। সেই যে ভোটাধিকার যাত্রা, সেই যাত্রা শুরু করেছেন। 16 দিন ধরে চলবে এই যাত্রা। প্রায় 1300 কিলোমিটার পথ অতিক্রম করবেন তারা। এরপরে 1 সেপ্টেম্বর পাটনায় এক জনসভার ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিহারে ভোটাধিকার যাত্রা, সেই ভোটাধিকার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী, তেজস্বী যাদব। 16 দিনের এই যাত্রার সূচনা আজই। 1300 কিলোমিটার পথ তারা অতিক্রম করবেন। তারপরে 1 সেপ্টেম্বর পাটনায় জনসভার ডাক দেওয়া হয়েছে। সেই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিলির পরই ইটাহারের শাসক দলকে নিশানা সুকান্ত মজুমদারের। এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে শাসক দল। ফের তৃণমূলকে নিশানা সুকান্ত। এসআইআর হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারতীয় নাগরিকদের নাম বাদ যাবে না, মন্তব্য বালুরঘাটের সাংসদের।
এসআইআর নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকও করেন সুকান্ত। এসআইআর এর পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনকে এক হাত নিলেন সুকান্ত। ইটাহারের তৃণমূল কর্মীরাই বিধায়কের ওপর ক্ষুব্ধ। তোপ সুকান্তর, গত 5 বছর সংসদ থেকেও কোনো কাজ করেননি সুকান্ত, পাল্টা দাবি মোশাররফের। তৃণমূল কংগ্রেস যে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, সেই ভুল বোঝানোর চেষ্টাতে মানুষকে মানুষ যেন বোকা না হয়, মানুষ যেন ভুল না বোঝে, এসআইআর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর আগেও এসআইআর হয়েছে 1952 থেকে 56, প্রায় 4 বছর ধরে ভারতবর্ষের প্রথম এসআইআর হয়। পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছে 2002 এবং 2003 সালে। তো স্বাভাবিকভাবে এসআইআর নিয়ে চিন্তার কারণ নেই। যারা ভারতীয় নাগরিক তাদের নাম এসআইআরে থাকবে। যদি কেউ বাংলাদেশ থেকে উদ্বাস্তু হন, এসে থাকেন, তারা সিএতে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আগামী দিনে নাগরিকত্ব প্রাপ্ত হবেন। উনি তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন না। বাস্তব তো আমরা বিহারে এসআইআর হওয়ার পর দেখেছি 65 লক্ষের নাম বাদ গেছে এবং কি প্রেক্ষিতে বাদ গেছে। মহামান্য আদালতও তার উপর রায় দিয়েছে। এই যে 11টা নথি তারা চাইছেন, সেগুলো যে প্রান্তিক গরিব মানুষদের সকলের কাছে থাকবে না সেটা তো জানা কথা। আসলে ওরা জেনে বুঝে এসআইআর করে একটা অংশের ভোট বাদ দিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট জিততে চাইছে, এটাই ওদের উদ্দেশ্য। এবং তারপর যাদের এসআইআর এর নাম থাকবে না তাদেরকে ভোটার করে পরবর্তীকালে এনআরসি করবে। এই চক্রান্ত মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এবং মানুষ বুঝতে পারছে বিজেপির চক্রান্ত। আজকে